শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম। যে যেখানে আছো ও সুস্থ আছো, আমি কেমন আছি তোমরা দেখতেই পাচ্ছ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে সকালটা শুরু করলাম 6:15 থেকে। আজকে ভিডিওটা চালু করলাম 5টার সময়, আর ভিডিও করিনি, ভালো লাগছিল না, কারণ রিমি সারা রাত ঘুমাতে দেয় না। আর সকালবেলা 5টায় উঠে না, আর ভালো লাগে না যে ক্যামেরা অন করে ভিডিও করি, ভালো লাগে না, একদম ভালো লাগে না। ও যে সেই সন্ধ্যে 7টার থেকে ব্যথা যন্ত্রণা হয়, ঠিক ভোর 3:30 4টে অবধি ওর ব্যথা হয়। 6টায় উঠে গেলাম, 6:15 উঠে গেলাম। রিমিকে 7টার মধ্যে স্নান করিয়ে দিলাম, স্নান করে ওকে ক্রিম মাখিয়ে মুখে মাখার, তারপরে মাউথ ওয়াশ করে, মুখে ভেজলিন দিয়ে, মানে যেটা যেটা থাকে আমার প্রত্যেকটা করতে হয়। তারপরে ব্যায়াম তো করাতেই পারছি না, কারণ কিডনির ওখানে যেহেতু ব্যথাটা, ব্যায়ামটা কী করে করাবো, এর জন্যে ব্যায়ামটা কিন্তু আর করাতে পারি না। তাই শুধু বললাম এটাই 20 বার ফুলাও, ওটাই শুধু 20 বার ফুলিয়েছে। তার সাথে স্যালাইন চলছে, আর এখনই ডাক্তার চলে আসবে। এদিকে রিমির বাপিও অনেক ভোরে বেরিয়ে গেছে, কেন ওই দাদাভাইয়ের সাথে ওনার দেখা করতে হবে, এর জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর এখানে এসে আমার যেহেতু জল ছিল না, এর জন্য আমি শুধু বোতলটা দিতে এসেছি। তোমাদের দাদাভাই আমাকে চা দিয়ে চলে গেছে, 1 মিনিটও লেট করেনি। ভয়েস দিতে দিতে না সিস্টার চলে এসেছিলো, আমার যদি কোনো ভুল টুটি হয় ক্ষমা করে দিও। আর দেখো দাদাভাইটারও কিন্তু রাতে ঘুম হয়নি, উনি তো সারা রাত ছিল এখানে, কেননা রিমির বাবাও একটা সময় এই দিনটা পার করেছে। আর তার মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি। আর এদিকে আমি এখন রিমিকে তো স্নান টান সকালবেলা করানো হয়ে গেছে, আমি স্নান করতে যাব। এই যে আমি মাঝে মধ্যে বলি না, এই যে আমার ড্রেসটা দিয়ে যাই, তারপরে আবার এখানে ওয়াশ করে তারপরে কিন্তু দেয়। এবার দিনেরটা দিন দিতে পারে না, যখন যেহেতু আমার অল্প ড্রেস, এর জন্য আমি হসপিটাল থেকে ড্রেস নিয়ে পড়ি, কেননা আমি তো অনেক ড্রেস কিনতে পারিনি, মাত্র 3টে ড্রেস কিনেছি, আরও 2টো ড্রেস কিনলে ঠিক হতো। আর যেন বেশি কেন কিনিনি, এই ড্রেসগুলো না এত ভয়েল, মানে পরলে যা গরম লাগে, এর জন্য কিনিনি। আমি জানি এইগুলো দিয়ে কী হবে, পরবর্তীতে তো এগুলো কোনো কাজে লাগবে না, এর জন্য কিন্তু আমি আর ড্রেস কিনিনি। আর আমি স্নান টান করে চলে এসেছি। রিমির বাপি যেহেতু ওখানে ব্যস্ত ছিল, তাই আমার ছোটদা আবার ভাত নিয়ে এসে দুপুরবেলায় একবারই রান্না করে দেয়, আর একবারই খায়। কেননা রিমি যেহেতু খায় না, আমি বলি না বারবার দেবে না, ভালো লাগে না খেতে। ওই খায় না, সারাক্ষণ মনের মধ্যে অশান্তি অশান্তি, ভালো লাগে না। যেহেতু যার জন্যে ভাত আনা, সেই যখন খায় না, আর আমি বলেছি একবারে বেশি 2বার ভাত দেবে না। আর সকালবেলা তো চা দিয়ে যায়, চা রুটি কি বিস্কুট, কিন্তু রিমি তো খায় না, একটা বিস্কুট খায়। আর দুপুরবেলা 1 চামচ ভাত খায়, কেননা বেশি খাওয়ায় না, যদি আবার উল্টি টুলটি হয়, এর জন্য আমার ভয়ও করে খুব। ও যেটুক খেতে চায় আমি সেইটুকুই খাওয়াই, তার বেশি খেতে চায় না। আর প্রত্যেক দিন ডাল দিয়ে কত ভালো লাগে, একটা বাচ্চাকে প্রত্যেক দিন ডাল খেতে চায়। একেতেই ওরা ছেলে মানুষ, ঠিক করে রান্না করতে পারে না, তার মধ্যে প্রত্যেক দিন ডাল, 2 চামচ ভাত নেই, কিন্তু সেটা না ওকে খাওয়াতে পারি না। কিন্তু একটু একটু করে বলেছে খেতে হবে, কিন্তু ওকে আমি কিছুতেই খাওয়াতে পারছি না, যতই বলি। ভেন্ডি ভাজা আর ডাল কত ভালো লাগে। ডিম ভাজা এনেছে, কিন্তু ওর বাপি হয়তো ভুল করে ডিম ভাজাটা দিয়ে ফেলেছে, কেননা ওর যে বুকের চ্যানেলটা করা, ওখানে ওর কিন্তু মানে খুব চুলকায় না, ওর নখ দিয়ে হাসড়াতে হাসড়াতে না অনেকটা মাংসও পর্যন্ত তুলে ফেলেছে, জানো না। আবার তাড়াতাড়ি আমি ডাক্তারকে বললাম যে ও এরকম বুকের ওই জায়গাটা এরকম মাংস মতন উঠে গেছে, তারপরে আবার মলম দিয়েছে। তার জন্যে ওর বাপি ডিম পাঠিয়েছে, কিন্তু ডিমটা ও খায়নি, ডিমটা আমিই খেয়েছিলাম পরে। আর ভেন্ডি ভাজা আর ডাল দিয়ে, জানো তো 2 চামচ ভাত নিয়েছি, কিসের ওর খাওয়া, ও খায়নি। মানে 1 চামচ মুখে দিয়েছে, হাত দিয়ে খাওয়াই, চামচ দিয়ে খাওয়াই না, আমি হাত দিয়েই খাইয়ে দিই, কিন্তু জানো ও একটুকুও ভাত খায়নি। ভালো লাগে না যখন ভাত খায় না, জানো না। একবার যদি না বলে তো আর কে ওকে খাওয়াতে পারবে। ওই দেখো যেইটুক ভাত সেইটুকুই রয়েছে। ও বলছে ডিম খেলে ওর অ্যালার্জি টাইপের মতন, চুলকানি টাইপের মতন ওর উঠে যাবে, এর জন্য ডিম খায়নি। 2টো ভেন্ডি ভাজা খেয়েছে, আর 1 চামচ ভাত নিয়েছে, আর 100 জল খেয়ে ফেলেছে। তারপরে কিন্তু আর খাইনি। আর দুপুরবেলার পরে আর ভিডিও করতে ভালো লাগেনি, কেননা ওইদিকে একটা টেনশান, ওই বাচ্চাটা ওটিতে নিয়ে গেছে, ওকে সকালবেলা 8টার সময় ওটিতে নিয়ে গেছে, ওকে 12টায় বের করেছে। আর ভালো লাগেনি, আমি ওইদিকে বারবার ফোন করছি যে ওর কী খবর, ওর কী খবর হলো, কেননা ও তো খুবই ছোটো বাচ্চা, 3 বছরের কাছাকাছি ওর বয়সটা, অনেকটাই ছোট। এবার ওর দিকেও আমার টেনশানটা ছিল। তারপরে বলল যে না, 12টার সময় ওর মাকে দেখতে দিয়েছে, ওর বাপি বলল, রিমির বাপি। আর রিমির বাপির কাছে তো আমি খবরটা নিচ্ছি, আর এটা হচ্ছে সন্ধেবেলা। আমার কিন্তু দিনে 4বার ক্রিম মাখাতে হয়, 4বার ওকে এটা মানে ফোলাতে হয়, তারপরে আর মাউথ ওয়াশ তো অনেকবার করতে হয়, সব কিছু কিন্তু মানে আমি 1 মিনিটও বসার টাইম পাই না। কিন্তু দুপুরবেলা একটু 2টো 2:30টার দিকে খাওয়ার পরে আধা ঘন্টা মতন বসি, তাও আবার সিস্টার আসে, বসলেও কি ঘুমাতে পারি না, ঘুম আমার চোখে আসে না, সারা রাতে এরকম ঝিমাই কিন্তু।
আর এটা সন্ধেবেলায় ব্যায়াম মানে সন্ধেবেলা এটা ক্রিম দিতে হয়। এগুলো সব যেরকম সকালবেলা করতে হয় সেরকম সন্ধেবেলা দুপুরবেলাও করতে হয়, মানে 4 টাইম করতে হয় এগুলো। আর মেশিনটা না মনে হচ্ছিলো আজকে ডিস্টার্ব করছিলো, ও অনেক চেষ্টা করছিলো ঠিক করার জন্যে, কিন্তু মেশিনটা ঠিক হয়নি। যেই সন্ধেটা নেমে আসে না তখনই মনের মধ্যে আতঙ্ক হয় যে এই ওর ব্যথা চালু হবে, এই ওর ব্যথা চালু হবে। তা সত্যি সত্যি বলতে বলতে না ওর দেখো অলরেডি কিন্তু সন্ধে 7টার থেকে, মানে কি ওর রাতের খাবারটা দেওয়ার আগেই কিন্তু ওর ব্যথা চালু হয়ে যায়। আর এই কিন্তু ওর চালু হয়ে গেল। আমি কিন্তু অনেক হাঁটানোর চেষ্টা, কেননা ওই ভাই বলেছে যে অভিজিৎ ভাই বলেছে যে দিদি ওকে কিন্তু একটু হাঁটানোর চেষ্টা করবে, নাহলে ওর মাথা ঘুরবে। কিন্তু ওকে আমি হাঁটানোর চেষ্টা করছি, ও 2 মিনিটের বেশি 1 মিনিটও হাঁটেনি, ওর সন্ধ্যের থেকেই ব্যথাটা চালু হয়ে যায়। আর সত্যি অনেক সবাই বলছে যে রাত হলেই নাকি ব্যথাটা জাগান দেয়। আর জানো না সত্যিই রাত হলে এত জাগান দেয়, মানে আজকে 4 মাস ধরে ও যেন একটা রাতও ঘুমায় না, একটা রাতও না। পরপর কতগুলো ওর অপারেশন হলো, তারপরে বিএমটির এখানে, তারপরে ডাইরেক্ট ইমার্জেন্সিতে ছিলাম, কত মানে হসপিটালেই তো আজকে তো 1.5-2 মাস হয়ে গেল পুরো টানা হসপিটালে, আমরা রুমেই যেতে পারিনি ও সেকেন্ড অপারেশনের থেকে। আর সেই 2 মিনিটও হাঁটেনি, আবার শুয়ে পড়েছে, বলছে ওর ব্যথা যন্ত্রণা। এই ওর ব্যথা কিন্তু চালু হয়ে গেল ঠিক 7টা 7:30টার থেকে। আর 7টা বাজে দেখো ঘরে কিন্তু পুরো লাইট অফ করে দিয়েছে, শুধু ওই সামনের লাইটটা জ্বলছে। কিচ্ছু কিন্তু খাইনি এখনও, আর খাওয়াতেও পারবো না। এই যে ব্যথা চালু হয়ে গেল, এবার সেই ভোর 4টে অবধি কিন্তু আমার এবার কী যে আমার সারাটা রাত যায় সে একমাত্র ভগবান জানে। আর আমি জানি যে আমার মানে রাতটা কীভাবে কাটে, একটা রাতও ভালোভাবে কাটে না। তবু তো দেখি মনের জোর দিয়ে খাওয়াতে পারি কি না। চা এনেছে, রুটি এনেছে আর বিস্কুট, এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। আর ওই একবার ভাত, আর সকালবেলা ওই চা বিস্কুট, এই হচ্ছে খাবার আমাদের। কিন্তু আজকে বিএমটি রুমে কিন্তু 23 দিন, এই হচ্ছে আমাদের খাবার। যেহেতু রিমি আজকে 6 দিন 7 দিন হয়ে গেছে ভাত মুখে দেয় না, আমি বলি আর খাবার দিতে ভালো লাগে না, খাবার ফালতু ফালতু নষ্ট হয়। আর দেখো সেই রুটি আর চা নিয়ে সামনে কেমন কান্না করছে। খেতে কিন্তু পারিনি, অর্ধেকটা রুটি খেয়েছে, কষ্ট করে আনেই খাবারগুলো, কিন্তু খেতে আর পারে না। আমিও একটা চা রুটি খাই আর ওইভাবেই সব আবার ফেরত চলে যায়। আর ওগুলো ফেলে দিতে হয়, কালকে সকালবেলা বাসি খাবার, ওইগুলো সব ফেলে দিয়ে তারপরে আবার আমাদের নতুন করে খাবার দেয়। দেখো 1 কামড় রুটি খেয়েছে, একটাও বিস্কুট খায়নি, শুয়ে পড়েছে। ওর ব্যথা যন্ত্রণা চালু হয়ে গেছে। আর এবার এই যে সারাটা রাত মানে কি ভয়তে ভয়তে যে কাটে জানো না। তাই এদিকে ওর বাপি আমাদের সন্ধ্যেবেলা খাবার দিয়ে ওখানে গেছে, ওর জন্য খাবার টাবার নিয়ে গেছে। সেই সব আমার আর ভিডিও করতেও ভালো লাগেনি, ভিডিও দিতেও মন চাচ্ছে না, আর কোনো রকম ভিডিও করিনি। আর এইভাবে এই যে সারা রাত যেন না আমার কোলে, এক একটা রাত যে কতটা যন্ত্রণা কতটা বেদনা বা মানে কি বলবো জানো না। তাই কী যে কষ্ট আমাদের যাচ্ছে এক একটা রাত, জানি না এই রাতের থেকে যে আমরা কবে মুক্তি পাবো। তারপরে ডাক্তার আসলো, বললো মা তোমার তো ইনফেকশান হয়েছে, তোমার তো এর জন্য বেশি দিন এখানে থাকতে হবে, কিছু করার নেই, আস্তে আস্তে কমবে। কিন্তু যত রাত হয় তত ওর ব্যথা, কিন্তু ইঞ্জেকশন দিচ্ছে, কত ইঞ্জেকশন দেবে, যত ইঞ্জেকশন দেবে তত তো ওরই খারাপ হবে। কিন্তু ওকে আমি কিছুতেই বুঝিয়ে রাখতে পারি না জানো তো, কিছুতেই বুঝিয়ে রাখতে পারি না। আর ও তো সেরকম কান্না করছে, এরকমভাবেই বলে। আর দেখো ঘর পুরো অন্ধকার করে রেখে দিই সন্ধ্যেবেলার থেকে, আলো জ্বালায় না, কারোর ফোন ধরি না, কারোর সাথে কথা বলি না, এমনকি মোবাইলটাও পর্যন্ত আলো জ্বালায় না, ও যাতে অসুবিধা না হয়। কিন্তু ভিডিও দিতে আজকে কোনো রকম মনেই যাচ্ছিলো না, তবু একটুখানি দিলাম ও কেমন থাকে আর বাচ্চাটা কেমন আছে তোমাদেরকে কালকে জানাবো। আর অরিজিনাল ভয়েস দিতে অন ক্যামেরায় ভালো লাগছে না। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।